হরে কৃষ্ণ সুপ্রগৌর ভক্তবৃন্দ। মর্নিং টাইমটা অত্যন্ত সুশ্রী হয় এবং পরিবেশ এমন থাকে যে মানুষের মন যেন খুব দ্রুতই আনন্দিত বোধ করে। এই শুভ সকালে পরিবেশটা এরকমই থাকে। মঙ্গলারতি সেরে জব করতে করতে হাঁটতেছিলাম রাস্তায়, করে লাইভে চলে আসলাম। তো সেটি হচ্ছে যে এই কলিযুগে দুর্লভ বস্তু হচ্ছে বিশ্বাস টিকিয়ে রাখা। এটি যেন মানে সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে, দুর্লভ হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা একজন আরেকজনের গুণকীর্তন নয়, নিন্দা চর্চা করতেই ভালোবাসি। আর যার কারণেই আমাদের সম্পর্কগুলো অত্যন্ত ঠুনকো এবং কম দামি হয়ে উঠছে, এবং সে কারণেই আমাদের ভক্তি বিনষ্ট হচ্ছে এবং ভক্তি থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা যেন একজন আরেকজনের বাক্যকে সহ্য করতে পারছি না। দেখা যাচ্ছে যে কারোর সঙ্গে অনেক সুমধুর সম্পর্ক রয়েছে, সুদৃঢ় সম্পর্ক রয়েছে অনেক দিনের, তথাপিও কেন জানি সেই সম্পর্কগুলো টিকছে না। সামান্য ভুল ত্রুটিতেই আমরা একজন আরেকজনের দুর্নাম বদনাম গাওয়া শুরু করছি এবং কিভাবে তার সঙ্গ থেকে বিরত হওয়া যায়, তার কাছ থেকে সরে যাওয়া যায়, সেই প্রতিযোগিতায় নেমে গিয়েছি। তো এই কলিযুগে যেখানে শাস্ত্রে বলা হয়েছে সঙ্গ শক্তি কলৌ যুগে, তথাপিও আমরা যেন কেউ একত্রিত হয়ে থাকতে পারছি না। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তো সেজন্য আমাদের সকলেরই প্রয়াস করা উচিত, প্রচেষ্টা করা উচিত যেন আমরা সামান্য দোষ ত্রুটিতে একজন আরেকজনকে অবিশ্বাস না করি এবং সম্পর্ক যেন বিনষ্ট না করি। সেটা পারিবারিক হতে পারে, যে কোনো পরিস্থিতিতে হতে পারে, ভক্ত ভক্তদের মধ্যে হতে পারে, বন্ধু বন্ধুত্বের মধ্যে হতে পারে। এতে করে আমাদের ভক্তি বিনষ্ট হয় এবং ভগবানের প্রতি বিশ্বাস কমে যায়। তো সেজন্য আসুন আমরা সকলেই এই কলিযুগে একজন আরেকজনের প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাস আমরা টিকিয়ে রাখার প্রচেষ্টা করি। এখনকার সময় দেখবেন যে একই পরিবারে 2 ভাই 3 ভাই 4 ভাই রয়েছে, কিন্তু একজন আরেকজনের সঙ্গে যেন সম্পর্ক নেই, একজন আরেকজনকে আমরা যেন সহ্য করতে পারছি না। এই কুঅভ্যাসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের যথার্থ মঙ্গল সাধন করতে চাই, যথার্থভাবে আমরা গোবিন্দ ভজন করতে চাই, ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে আমাদের এই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে হবে। কেননা এই পারিবারিক কলহ, বন্ধুত্বের মধ্যে বিশ্বাসের ঘাটতি, এগুলোর থেকেই মানুষ নানা ডিপ্রেশনে ভোগে এবং আস্তে আস্তে ভগবত ভজন থেকে বিমুখ হয়ে যায় এবং পরিশেষে কি হয়, ভক্তি নষ্ট হয়ে যায় এবং দুর্লভ মনুষ্য জন্ম বিনষ্ট হয়ে যায়। তো সেই জন্য আসুন আমরা প্রচেষ্টা করি কিভাবে আমাদের বিশ্বাস টিকিয়ে রাখা যায়। আমরা একজন আরেকজনের সঙ্গে ঝগড়া হতে পারে, গালাগালি হতে পারে, অনেক কিছু হতে পারে, তথাপি আমরা যেন তার বিষয়ে কোনো গালমন্দ না করি, তার গুণকীর্তন যেন আমরা করতে পারি। তাহলে যখন সেই ব্যক্তিটি তার গুণকীর্তন অন্যের কাছে শ্রবণ করবে, যে না, সে আমার গালমন্দ করেনি, আমার সঙ্গে ঝগড়া হওয়া সত্ত্বেও সে কি অন্যের কাছে আমার গুণকীর্তন করেছে, সে একদিন না একদিন আপনাকে ভুল বোঝা থেকে বিরত হবে এবং আপনাকে যথার্থ বন্ধু, বিশ্বাসী বলে মনে করবে। এটি আমাদের প্রয়াস করা উচিত।
এ মনুষ্য জন্মে এত অহংকার, এত এত কিছু করে কি লাভ হবে বলুন? আমরা কতদিন বা এই পৃথিবীতে বেঁচে থাকবো? আমরা এসেছি অল্প কয়েক সেকেন্ডের জন্য। তো এই অল্প সময়ে আমরা কেন একজন আরেকজনের বিশ্বাস নষ্ট করছি? তো সেই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যেন কেউ কারো বিশ্বাস নষ্ট না করি। হতে পারে বন্ধুত্বের মধ্যে, পারিবারিক ভাবে, ভ্রাতার মধ্যে, পিতামাতার মধ্যে বিভিন্ন কথা হতে পারে। সেজন্য আমরা কেউ কারো প্রতি যেন অশ্রদ্ধাশীল না হই, একথা আমাদের মনে রাখতে হবে। তো এই শুভ সকালে আপনাদের সঙ্গে এই লাইভে এসে কথা বলতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে। তো আপনারা সকলেই ভালো থাকবেন, কৃষ্ণের সঙ্গে থাকবেন, সাধুদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশা করছি। হরে কৃষ্ণ।